তো দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন আপনারা কি করে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন দেখে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা সোজা চলে যাবেন আপনাদের ফোনের যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোম, ওইখানে গিয়ে কিন্তু আপনারা টাইপ করবেন, এটা কিন্তু সঠিকভাবে টাইপ করবেন SOCIAL সোশ্যাল রেজিস্ট্রি REGISTRY। এখানে দেখতেই পাচ্ছেন সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in, এরকমভাবে টাইপ করে কিন্তু আপনারা সার্চ করে দেবেন। তো এখানে আপনারা সবার প্রথমে উপরে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এর উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা, ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে যে লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন লগ ইন, উপরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে সিলেক্ট ডিস্ট্রিক্টের এই ডান দিকে অ্যারোতে আপনারা ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট আছে কিন্তু সিলেক্ট করে দেবেন। আমি কিন্তু এখানে নর্থ 24 পরগনাটা সিলেক্ট করে দিলাম। তারপরে কিন্তু এখানে কি বলেছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা পুট করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা পুট করার পর এখানে একটি সিম্পল ক্যাপচা দিয়েছে, যে দুটো সংখ্যা, এই দুটো যোগ করে কিন্তু আপনাদের এখানে বসাতে হবে 40+14। তো এখানে কিন্তু এই দুটো যোগ করে ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু একটি ওটিপি আসবে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা, ওটিপি কিন্তু চলে এসছে। তো সেই ওটিপিটাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা এখানে বসানোর পরে কিন্তু এই ভেরিফাই কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু ওয়েট করবেন। দেখুন বন্ধুরা, ওটিপিটা বসানোর পরে ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনাদের কাছে এরকম একটি আপনাদের সামনে ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে কিন্তু সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন। সবার প্রথমে লেখা আছে কিন্তু HOF নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, মানে আপনার আধার কার্ড বা অফিসিয়াল আইডিতে HOF যে আছেন তার নামটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে কী আছে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে। এখানে ক্যাটাগরি যেটা আছে, এই যে ক্যাটাগরি দেখতেই পাচ্ছেন এখানে UR আছে, SC ST, যেটা আপনার জেনারেল হোক, যেই আপনার ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছে, যেটা নাকি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপরে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, মানে আপনার যে ফ্যামিলির হেড আছে তাকে নিয়ে আপনাদের ফ্যামিলিতে কজন সদস্য আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস আর আধার কার্ড ডিটেলস যেটা আছে এখানে লেখা আছে আধার নম্বর আপনাদের দিতে হবে। তারপরে কি লেখা আছে ফ্যামিলি ডিপ্লোমেটিক্স অ্যান্ড অ্যাড্রেস। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট তো আগেই সিলেক্ট করেছেন, এখানে এরিয়া টাইপটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, পিনকোড নাম্বার দেবেন, পুলিশ স্টেশন দেবেন, দিয়ে কিন্তু এখানে ভোটার কার্ডের ডিটেলসটা আপনাদের দিতে হবে, এপিক নাম্বারটা দিতে হবে, অ্যাসেম্বলিটা দিতে হবে, পার্ট নাম্বার দিতে হবে। তো বন্ধু এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ করে তারপরে এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা দেখলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে আপনারা নিজের থেকেই করতে পারবেন। তো আপনারা যদি চান যে এই এটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি, তো কমেন্ট বক্সে কিন্তু সম্পূর্ণ ভিডিও লিখে দেবেন, আমি কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। তো দেখুন বন্ধু, এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন ফর্মটি ফিল আপ করে নেবেন। ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলের কাছে পৌঁছে যায়, এবং এই সংক্রান্ত সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ধন্যবাদ।